হাতুরা সিং হয়তো ওয়ার্ল্ডের সেরা কোচ হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি। আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদম, কারণ এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেড। সাংবাদিকরা খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ দলের বিশ্বকাপের টিম ডিরেক্টরের দায়িত্বে যিনি ছিলেন তাকে কিছু প্রশ্ন করেছেন এবং সেই জায়গায় কয়েকটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে। সবচেয়ে বড় যে প্রশ্ন, যেটা সবচেয়ে বড় ভূমিকাগত প্রশ্ন যে জায়গাটায় উঠেছে সেটা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। এবার লিটন কুমার দাসের জন্য কোথাও শান্তি মিলছেই না। দর্শক বন্ধুরা, লিটন কুমার দাসের একের পর এক ব্যর্থতার কারণে এবার সারা দেশে তাকে নিয়ে কঠোর সমালোচনায় মেতে উঠেছে এবং সেই সাথে তার ব্যাটিং স্টাইলকে ঘিরে একের পর এক নানা সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার লিটন কুমারকে নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন এবং সেই সাথে অন্যদিকে বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাতুর সিংয়ের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার খালেদ মাহমুদ সুজন বেশ কিছু কড়া বার্তা দিয়েছেন এবং সেই সাথে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন কোচ চান্দিকা হাতুর সিংয়ের। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সেখানটায় বাংলাদেশ ক্রিকেটের রুগ্ন কিছু কিছু চিত্র ফুটে উঠেছে। সাংবাদিকরা খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ দলের বিশ্বকাপের টিম ডিরেক্টরের দায়িত্বে যিনি ছিলেন তাকে কিছু প্রশ্ন করেছেন এবং সেই জায়গায় কয়েকটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে। সবচেয়ে বড় যে প্রশ্ন, যেটা সবচেয়ে বড় ভূমিকাগত প্রশ্ন যে জায়গাটায় উঠেছে সেটা হচ্ছে চান্ডিকা হাতুরু সিংকে কেন্দ্র করে। দেখুন, বাংলাদেশ দল এবারে সবচেয়ে বাজে যে ফলাফলটা পেয়েছে সেটা হচ্ছে গেল বিশ্বকাপে, এবং এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে ধরনের নাটকগুলো হয়েছিল, স্পেশালি মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে যেটা শুরু হয় এবং তামিম ইকবালকে দিয়ে যেটা শেষ হয়, মাঝপথে আমরা দেখেছি সাকিব আল হাসান দেশে এলেন, ব্যাক করে গেলেন। ক্রিকেটারদের সাথে এমন একটা সম্পর্ক যেখানটায় কোচিং স্টাফ এবং ক্রিকেটার তারা একসাথে কাজ করছেন না। চান্ডিকা হাতুরু সিংকে মোটামুটি ডিভোর্স করে দিয়ে কোচিং স্টাফের অন্য সদস্যরা আলাদা আলাদা ভাবে ঘোরা শুরু করলেন মাঠের মধ্যে। সেই স্পষ্ট গ্রুপিং আমরা দেখেছি যে ওই পার্টিকুলার টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপের আমি কথা বলছি, যখন চলছিল তখন টিম ডিরেক্টরের কোনো ভূমিকাই ছিল না। আমরা দেখেছি সাকিব আল হাসান, মানে যিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি সব সিদ্ধান্ত নেন। চান্ডিকা হাতুরু সিংহে এই ব্যাপারে বিরক্ত হয়ে নাজমুল হাসান পাপনকেও কমপ্লেন করেছেন। চান্ডিকা হাতুরু সিংহে হি কুড বি দা ওয়ার্ল্ডস বেস্ট কোচ, বাট তিনি আসলে ম্যাটার করেন না কারো কাছে। অন্য অনেকের কাছে ম্যাটার করতে পারেন, কিন্তু ওই পার্টিকুলার পার্সন, আই এম ডিসকাসিং অ্যাবাউট খালেদ মাহমুদ সুজন, তার কাছে তিনি ম্যাটার করেন না। এবং এই কথাটা যখন একজন দায়িত্বশীল পরিচালক ওই পার্টিকুলার টুর্নামেন্টে যিনি টিম ডিরেক্টরের ভূমিকায় ছিলেন যখন বলেন, ইট মিনস দেয়ার ওয়ার সাম হ্যাপেনিংস, সাম ইস্যুস, যেগুলো আসলে খালেদ মাহমুদ সুজন, চান্ডিকা হাতুরু সিংহে, বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট সবাইকে একটা ডিস্ট্রাক্টেড সিচুয়েশনে নিয়ে গিয়েছিল। আদারওয়াইজ এরকম বক্তব্য আসতো না। চান্ডিকা হাতুরু সিংহে হি কুড বি দ্য বেস্ট কোচ, বাট আমার কাছে তিনি ম্যাটার করেন না। চান্ডিকা হাতুরু সিংহের ইস্যুতে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীলরা বিভিন্ন সময় তাকে যখন বর্ম দিয়ে রক্ষা করার চেষ্টা করেছে, ঠিক তখন এরকম একটা বার্নিং কথা খালেদ মাহমুদ সুজন বলেছেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা তিনি আজ বলেছেন, সেটা হচ্ছে, দেখুন, আমি ট্যুর পার্টি না। বিশ্বকাপে তাকে পাঠানো হয়েছিল একটা বড় ভূমিকা, এবং সেই ভূমিকায় পাঠানোর পর খালেদ মাহমুদ সুজনের সাথে ওই ডেলিগেশনের যে বিহেভটা ছিল সেটা আসলে তিনি একসেপ্ট করতে পারেন নাই। বিভিন্ন সময় সেটা তিনি বলেছেন, সংবাদ সম্মেলনে আমরা সেটা দেখেছি, শুনেছি, দিল্লিতেও তিনি স্পিক আউট করেছিলেন। এবার তিনি আবার স্পষ্টভাবে বলেছেন যে আমি ট্যুর পার্টি না। তার মানে ট্যুর পার্টি কেউ না কেউ তো আছে। এই কনসেপ্টটা আসলো কি করে? এই কনসেপ্ট আসতো না। মানে পৃথিবীতে আমরা যারা হচ্ছে বিভিন্ন ধর্মে বিশ্বাসী রয়েছে, আমরা তো বিশ্বাস করি যে ফেরেশতা রয়েছেন, আমরা বিশ্বাস করি শয়তানও রয়েছেন, তাই না? বিভিন্ন ধর্মে তাদের ফরম্যাটটা হয়তো আলাদা, নামটা হয়তো আলাদা, কিন্তু যারা বিশ্বাসী তারা সেটা বিশ্বাস করে। তো আমার কথা হচ্ছে যে ট্যুর পার্টির যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা নিশ্চয়ই এক্সিস্ট করে দেখেই তিনি ট্যুর পার্টি না, অথবা অন্য কেউ ট্যুর পার্টি, কিংবা যারা ট্যুর পার্টি তাদের মতো করে আসলে নিজেকে ভাবতে চান না খালেদ মাহমুদ সুজন, সেই ব্যাপারটাই প্রকাশ করেছেন। তিনি যখন টিম ডিরেক্টর হিসেবে বাংলাদেশ দলের সাথে গিয়েছেন, সেই পার্টিকুলার সময়টায়, সেই টুর্নামেন্ট চলাকালে তাকে মোটামুটি একদম অফ করে রাখা হয়েছিল, কোনো ধরনের তার ভূমিকা ছিল না। বাংলাদেশ দলে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে এবং কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে লিটন কুমার দাস। লিটন কুমার দাসের সম্পর্কে আমি যদি তার অ্যানালিসিস বা তার বক্তব্য একদম ওপেনলি বলেছেন, ভাগ করে এটা দুটা তিনটা ভাগে ভাগ হয়। এক নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে লিটন নিজেকে বড় ক্রিকেটার ভাবা শুরু করে দিয়েছে। এটা আসলে রং, যে আমি অনেক বড় ক্রিকেটার, আমি যা ইচ্ছা তা করতে পারি, বা আমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আমি খেলবো, চলবো, বিহেভ করবো। দিস আর রং, নাম্বার ওয়ান।
নাম্বার 2, লিটনের মধ্যে সমস্যা রয়েছে, সেটা লিটনের দলের কোচ, যেই দলের হয়ে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে লিটন কুমার দাস খেলছেন, আবাহনী লিমিটেড, সেই দলের কোচ, যেই দলটা আরো একবার শিরোপার খুব কাছাকাছি চলে গেছে, এখন পর্যন্ত দারুণ একটা ছন্দের মধ্যে রয়েছেন, রাজমোহন সুজন সেই দলের লিডারশিপে রয়েছেন, সেই দলের কোচ স্পষ্ট করেছেন দ্য ওয়ে অ্যাকচুয়ালি লিটন কুমার দাস তিনি নিজেকে মনে করেন, এক্সপ্রেস করেন, যে ভাবের মধ্যে থাকেন, এটা রং। লিটনকে মুক্ত মনে, খোলা মনের হইতে পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এবং লিটনের অ্যাটিটিউড নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তারাও নানা সময় আসলে ঢাক ঢাক গুড়গুড় করেছে। স্পষ্ট ভাষায় আমরা কোনো কিছু দেখিনি, এক্সেপ্ট গাজী আশরাফ হোসেন লিপু, তিনি দায়িত্ব নেবার পর সেকেন্ড ওয়ানডেতে যখন লিটন আবারও একটা 0 করলেন, তারপরে থার্ড ম্যাচ থেকে তাকে টোটালি দলের বাইরে পাঠিয়ে দিলেন ওই ঘটনার আগ পর্যন্ত। সো লিটন কুমার দাস নিয়েও কেউ কোনো কথা বলেনি। অনেক আলোচনা হচ্ছে, এই আলোচনা সমালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের সিচুয়েশনটা খুব বেশি ক্লিয়ার হয়ে গেছে। খালেদ মাহমুদ সুজন, এটা আমার শোনা কথা অনেকের কাছ থেকে যারা আশপাশে ছিলেন, যে তিনি এটার জন্য তৈরি আছেন যে আজকে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর জন্য তাকে বড় ধরনের শোকজ করা হতে পারে, তাকে প্রশ্ন করা হতে পারে, তাকে জিজ্ঞেস করা হতে পারে যে এই ধরনের একজন দায়িত্বশীল কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান, বিশ্বকাপের টিম ডিরেক্টরের ভূমিকা যিনি ছিলেন, তিনি এই কথাগুলো বলতে পারেন কি পারেন না, কিন্তু তিনি সেটার জন্য প্রস্তুত। যদি তাকে জিজ্ঞেস করা হয়, তিনি তার এই যে বোল্ডলি এক্সপ্রেস করার ব্যাপারটা, এটাকে তিনি সেখানটাও এক্সপ্রেস করবেন। অর্থাৎ চন্ডিকা হাথুরু সিং এর আন্ডারে বাংলাদেশ দলটা যে ভালো নেই, চন্ডিকা হাথুরু সিং এর শুধুমাত্র ক্রিকেটারদেরকে নাড়াচাড়া করেছেন এমনটা না, ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালকদেরও অস্বস্তির কারণ হিসেবে ছিলেন। এবং তিনি কত বড় কোচ হলেন সেটা দেখার বিষয় না, সেই কোচ বাংলাদেশের দলটাকে ডুবিয়েছে। এখন তিনি ছুটিতে রয়েছেন, বিপিএল যখন চলেছিল তখনও প্রায় নিরুদ্দেশ ছিলেন। 50 থেকে ওয়ার্ল্ডের সেরা কোচ হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি। আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদম। কারণ এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেড, তাদের মাঝে আমি আসলে খুব ছোট একটা মানুষ, ওইখানে না যাওয়াটাই ভালো আমার মনে হয়। ইটস নট ইজি তাদেরকে ফেলে দেওয়া, বাট তারপরেও যেহেতু ন্যাশনাল টিম থেকে আমার আবুনি এখন স্ট্রং, ডেফিনেটলি পারফরমেন্স তো কথা বলবেই না। জাকির আলী ছিল না বলেন নাই, জাকির আলী আমার সবচেয়ে বড় পারফর্মার আসলে। জাকির একটু বেটি চেক, আর লিটন একটা ব্রেক চেয়েছে, হি ওয়ান্টস এ ব্রেক। আমিও মনে করি যে লিটন তো ডেফিনেটলি ইন এ গিভেন ডে লিটন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশের, আমি অস্বীকার করার কোনো উপায় নেই। আমি নিজে স্বীকার করি, আমি সবসময় লিটনের ব্যাটিং দেওয়া অনেক পছন্দ হয়, ইভেন লিটন ইন রিদম, আমার মনে হয় ওর ব্যাটিং দেখা অন্যরকম একটা ব্যাপার। বাট আমি মনে করি মেন্টালি হয়তো বা ব্লক আছে, রান করেনি, প্রেশার থাকে। আর যেহেতু আমার এখন একটা, যদি আমার ওই ফ্লেক্সিবিলিটি না থাকতো তাহলে হয়তো লিটনকে আমি ব্রেকটা দিতাম না, সত্যি কথা বলতে আবুনিতে। হয়তো বা আমার এমন ফ্লেক্সিবিলিটি আছে আমার যে ব্যাটিং অর্ডার, তা আমি হয়তো এই জন্য লিটনকে বলছি একটা ব্রেক নিয়ে আসুক, কাম ফ্রেশ। আমার মনে হয় যে হয়তোবা ও আমার লিগের ম্যাচগুলোও খেলবে না, হয়তোবা সুপার লিগ থেকে আমি লিটনকে পাবো পুরোটাই। তখন আর কি একটা ইজি ওয়াকিং ছিল আর কি, এখন আর ইজি ওয়াকিংটা তো নাই। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে কোচ চন্ডিকা হাথুরু সিং এর বাংলাদেশে আসার পর থেকে যেন বাংলাদেশ ক্রিকেট যেন একের পর এক পিছিয়ে যাচ্ছে, এবং সেই সাথে তার সাথে সিনিয়র ক্রিকেটারদের দূরত্বের কারণে বাংলাদেশ যেন আরও একের পর এক ডুবতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং খালেদ মাহমুদ সুজনের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন? তাহলে কি লিটন কুমার দাস টি-20 বিশ্বকাপে থাকতে পারবেন নাকি বাদ পড়তে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।